الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جلوازي اللهم صل على مولانا محمد وعلى جس نے میلاد النبی ہے کیوں نہ جمعے آج ہم آج وہ آیا جہاں میں جو سراپا نور ہے اللہم وعلى آله اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم وعلى آله آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا آنگن نور بن کے گھر کا گھر سب نور ہے اللہم
بسم اللہ الرحمن الرحیم من عمل صالحا من ذکر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه کملی والے میں قربان تیری شان پر کملی والے میں قربان تیری شان پر سب کی بگڑی بنانا تیرا کام ہے ٹھوکری کھا کے گرنا میرا کام ہے ہر قدم پر اٹھانا تیرا کام ہے ساقیاں جان قربان تیرے جام پر ساقیاں جان قربان تیری جام پر ہو نگاہ ہے کرم اپنی خدام پر چھوڑ دی ہم نے کشتی تیرے نام پر چھوڑ دی ہم نے کشتی تیری نام پر اب کنارے لگانا تیرا کام ہے ٹھوکری کھا کے گرنا میرا کام ہے ہر قدم پر اٹھانا تیرا کام ہے فیض جاری تیرا تا قیامت رہے فیض جاری تیرا تا قیامت رہے تیری نبیوں پہ قائم امامت رہے تیری محبوب چوکٹ سلامت رہے کنز رحمت لٹانا تیرا کام ہے ٹھوکری کھا کے گرنا میرا کام ہے ہر قدم پر اٹھانا تیرا کام ہے پوری سرکار سب کی تمنا کرو پوری سرکار سب کی تمنا کرو پھر بھکاری کی تاجی جھولی بھرے دور طیبہ سے روکے تڑپتے رہے دور طیبہ سے روکے تڑپتے رہے ان کو در پر بلانا تیرا کام ہے ٹھوکری کھا کے گرنا میرا کام ہے ہر قدم پر اٹھانا تیرا کام ہے
উপস্থিত আজকের এই গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রমজান থানার অন্তর্গত নওয়াজিশপুরের জমিনে আজিমুশান জশ্নে ঈদ মিলাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সিফাতুল আলিয়া গাউসিয়া মোহিনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক করিম সিকদার বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আলহাজ মৌলানা হাফেজ সাইফুদ্দিন আনসারী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য প্রভাষণী সদস্য জনাব মনজুরুল ইসলাম চৌধুরী আজকের এই মাহফিলের রৌনক সৈয়দা নুরনাহার শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা বাহাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক আলহাজ মৌলানা আবু তৈয়ব ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী আব্দুল কাদের জিলানী জামে মসজিদের সুযোগ্য খতিব আজকের মাহফিলের রৌনক মোহাম্মদ কামিল চৌধুরী বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিব আমার স্নেহধন্য ছোট ভাই হযরত মৌলানা মোহাম্মদ তরিকুল ইসলাম আল মাইজভান্ডারি আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কিরাম আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা ও বোনেরা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা গোল মোহাম্মদ তালুকদার বাড়িতে তালুকদার বাড়ি মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মওলুদুন নবীর মাহফিলে রাতের প্রায় অর্ধ কাটার কাছাকাছি সময় আমি গুনেহগার সুযোগ পেলাম শিরকত করতে যে মুনিব এই যোগ্যতা আমাকে দান করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আমার জন্য আরেকটু বিলম্বনও হলো যে মুনিব দয়া করে মেহেরবানি করে সবার থেকে আলোক বাজন বানিয়ে মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে এই কোরবানিটুকু দেওয়ার আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন যোগ্যতা দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের জবান খুলে আরেকটি বার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আমার মাহবুবদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব প্রতি রাত আজকের রাতও সবার জন্য আজকের রাত কদরের রাতের চাইতে উঁচু রাত না কিন্তু খেয়াল রাখবেন গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মাহফিল উদযাপন কমিটি সহ এই মাহফিলের আরাকিনের মধ্যে যারা আছেন আপনাদের জন্য লাইলাতুল কদরের চাইতে বড় রাত মানতে কারো কষ্ট আছে কষ্ট থাকলে আমি কিন্তু ওয়াসিরের উপর করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহ কবুল করুন আমি কি বেশিক্ষণ দেরি করে ফেলেছি মনে হয় 11টার কাটায় আসার কথা আমার কারণ আমার গৌসুল আজম মাইজভান্ডারি আজকে ময়দানের মধ্যে বৃহত্তম মাহফিল অসংখ্য আমাকে ওরা ছাড়বেও না আবার দিবেও না কারণ অনেকে মনে করে দিয়ে দিলে চলে যাবে মানুষ আসলে গৌসুল আজম মাইজভান্ডারির দরবার থেকে কেউ চলে যায় না যারা গুতাগুতি করতে লাগলেন ওরা বেগুনের টুকরি নিয়ে
কালো গাড়ের তমার মারতে লাগলেন যে, ঠিক কিনা? আরো জোরে বলেন না। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে কারো যদি যাইতে মন না চায়, যাইয়েন না। গৌসুল আজম মাইজভান্ডারি কি বলে, আপনি আসেন 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 বলে? মনে চাইলে যাবেন, মনে না চাইলে যাইয়েন না। কিন্তু কসমিন কালের জন্য গুতাগুতি করবেন না। গুতাগুতি করলে কিন্তু খবর আসারা নাই। সেই জন্য বাবারা, যারা গুতাগুতি করতে লাগলেন, সে কোন দরজার আলেম, কত বড় মুফতি, কত বড় কিছু, ওটা কিচ্ছু আসে আর যায়। গৌসুল আজম মাইজভান্ডারির চোখ কিন্তু বড় ডেঞ্জারাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য যোগ্য আলেম, সিনিয়র সিনিয়র আকাবেরিন যারা, ওরও মাথা ঘুষাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যেখানে গাজিয়ে দিনে মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা আমিরুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি, এত বড় বড় আলেম কি বর্তমানে আছে? আরেকজন জন্ম নেবে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা মোলাকাত করতেন, ওরা মাইজভান্ডারকে তরিকায়ে মাইজভান্ডারিয়া মানতে বাধ্য হয়ে গেল, ঠিক না? এই জন্য বাবার আল্লাহ রসুলের সাথে যারা বিরোধিতা করতে লাগলেন, ওদেরকে চেষ্টা করেন, তোর মন না চাইলে নামও নিস না, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারি নিয়ে গুতাগুতি করিস। আজকে গিয়ে দেখে আসেন, আজকে কয়দিন চলতেছে মাঠে, তিল তালন করার ক্ষমতা নাই, উপসে পড়া ভিড়, হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই। কত হাজার জিনার ফেরেশতা আল্লাহ জানে। আমি যখন সালাম দিছি, শুধু একটা নারা, আর সুযোগ দিলেন আমি, একটা নারা শুধু আমি তাকিয়ে আছি, আল্লাহু আকবার। একই মামলা, আপনি এখন লাইভ দেখেন, আজি এমন একটি সাগর যার তলাও নাই, যার কোনো কিনারাও নেই। বলেন না সুবহানাল্লাহ। মনে চাইলে যাবেন, আপনি কোন পীরের মুরিদ সেটা আমার দেখার প্রয়োজন নাই। আজকে আমার খুব ব্যথা। আরে বাবারে, কাল দুদিনের সন্তান আমার ছাত্র হবে না, মদিনার গোলামি নিয়ে কটূক্তি করে ফেলছে আজকে 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 এই ভিডিও ক্লিপটা শুনে। এগুলো নাকি ভণ্ডামি। আল্লাহ বদদুয়া করছি না, তছনছ হয়ে যাবে ছেলেটা। তুই জানোস না তোর কণ্ঠ নাই, পড়তে পারবি না, তাই বলে কি অন্যজনকে তুই কি ছোট মনে করতে পারবি, হেকারত করতে পারবি? গৌসুল আজম মাইজভান্ডারের মামলা বড় তাজ্জিব কর। আমি একটু ইঙ্গিত দিয়ে আসলাম, নানুপুরের খায়র আহমদ ডাক্তার, ওনার বন্ধুর মামলাটা অনেক বইয়ের মধ্যে লিখে আছে। সুবহানাল্লাহ। ওরে বিয়াক্কল, তোর এত ছোট্ট মাইন্ড কেন? আমার গৌসুল আজমের কাছে হযরত কেবলার কত পাওয়ার, বাবাজান কেবলার কত পাওয়ার। মক্কা শরীফের জমিনে সব ছিন্ন ভিন্ন হয়ে হারা যখন হয়ে গেল, মক্কা শরীফে বসে মনিবের দরবারে ডাক দিতেন, আল্লাহ জওয়ানার মধ্যে মানুষের দুঃখ নিবারণ করে এমন কোন বন্ধু কি তোমার কাছে নাই? ইয়া আল্লাহ, মক্কার মদিনার জমিনে কোন যদি আমার দ্বারা গোস্তাখি হয়, বেয়াদবি হয়ে যায়, মাওলা তুমি ক্ষমা করে দাও না। অর্থ নাই, স্বার্থ নাই, আরবি ভাষা বুঝি না, বুবার মতন ভিক্ষা করে কত খাই, যাব কেমন করে, কোন সুযোগ আমার নাই। হঠাৎ করে কানতে 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 আল্লাহ এমন একজন বন্ধু আমাকে দাও, আরবের জমিনে, আজমের জমিনে, বাংলার জমিনে
যে বন্ধু আমাকে আমার বাংলা মায়ের জন্মভূমি পর্যন্ত পৌঁছাই দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? আর ছোট্ট ছেলে মদিনার গোলামি আমায় দে, আমরা নাকি 2700 টাকার রিয়ালের চাকরিও করতাম না, বাংলাদেশের জমিন ছেড়ে, দেখেন তার মন্তব্য, আমরা নাকি মদিনার গোলামি বেতনের জন্য যাচ্ছি। ওরে বিয়াক্কল, মদিনার গোলামি টাকার জন্য না, দো আলম কি দৌলত। বলতাম না হক মঞ্জিরের একজন গোলাম, আমরা কুকুরও হতে পারিনি, আমার শাহী শাহবাজি কবুল করেছেন। এই জন্য এখন আমি বের হতে কান্না দিয়ে আসছি আমি দরবার থেকে। আল্লাহ তুমি কি মহিমা, কি করে দিলে আমার হযরত বাজানোর দরকার। সুবহানাল্লাহ। যারা বুঝতে পারেন ওরা কি বুঝবে? গৌসুল আজম বুঝতে গেলে অন্তরের চোখ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বাভাবিক চোখ দিয়ে গৌসুল আজম বুঝা যাবে না, হযরত বাবাজান বুঝা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখুন এত ছোট্ট মাইন্ড, আমি নাকি এটা লিখছি যে 2700 টাকার রিয়ালের বেতন দিয়ে যদি জারুদার হিসেবে আমাকে রাখে আমি থাকবো না। আরে বড় তুই 14 গোষ্ঠী, তুই টাকার পাগল। মুস্তাফার গোলাম যদি যে হতে পারে, পৃথিবীর টাকা তার হাতে লাগে না, সারা বিশ্ব তার গোলাম হয়ে যায়। বুঝতে কি কষ্ট হচ্ছে? একটু মনোযোগ। আল্লাহু আকবার। এতদিন পর, কত বছর হয়ে গেল, সারা বিশ্ব ছেয়ে গেল মদিনার গোলামি। এখন অনেকে জানে না কে লিখছে এটা। আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলাম, এটা আরেক কেরামত হযরত বাবাজানের। আমি যখন মুরাদপুর থেকে 3টা মাহফিল সেরে এই আজকের 20 তারিখের মাহফিল আসার জন্য আমি আসবো, এতগুলো আলেম বুঝলেন, আমি কি ওয়াজ করবো এখানে? আয়াত তো সব শেষ। এখন মাগরিব থেকে প্রায় 20 জন করে ফেলছে। কয়জন? 20 জন। তো 20 জনে 20টা আয়াত পড়ে না? সুবহানাল্লাহ বলেন না? তো মিলাদুন নবীর উপর আয়াত কয়টা আছে? কত পড়তে পারবো? আর একটা পড়ে ফেললে তো ওই আয়াত আর পড়লে মজা লাগবে না, সুদি মসুরদের নষ্ট হয়ে যায়। ঠিক না? মুরাদপুরের জমিনে যখন আমি আসলাম, বাবান্ডারির একজন গোলাম বাদশাহ ফকির, বাদশাহ ফকির, হঠাৎ করে উনি দাঁড়িয়ে আমার গাড়ির সামনে, ভাইয়া আমি যাব। আরে ভাইজান আপনি কোত্থেকে? আমি হযরতের দরবারে যাব, বাজানের দরবারে। আমাকে নেন, রাতের 2টা, আপনাকে চলেন। কেমন করে গাড়ি চলতে লাগলো, যাত্রা পথে বলতে লাগলাম, ও বাদশাহ ভাই, আমি তো আজকে হযরতের আওলাদের ডাকে যাচ্ছি, তুই তো বাবাজানের গোলাম, সব আলেমরা তকরির শেষ করে দেবে, রাতের 2টার কাটায় যদি আমাকে স্পিকার নিতে হয় আমি কি ওয়াজ করব? সুবহানাল্লাহ। উনি বললেন, হঠাৎ করে চোখ বন্ধ করলেন, আমার বাবাজান বলতেছেন যে আপনাকে ওয়াজ করতে হবে না, আপনি একটা নাত আবৃত্তি করেন। হয়তো তার কি বলতে কলম হাতে নেন। তো একজন আমার চাচাতো ভাই, আমার বড় ভাই, উনি ডিগ্রি ফার্স্ট ক্লাস, উনি বললেন কলমটা আমাকে তোরা বল, আমি লিখি। একটা কাগজের টুকরো হাতে নিলাম, 2 জনে বলতে 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 6টা নাতের কলি পর্যন্ত গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ কলি ছিল, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিবে সাজে, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিবে সাজে, ভিখারিদের ভিকি দিয়ে দে ও হযরত কেবলা,
ভিখারিদের ভিকি দিয়ে দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি যখন শেষ আরেকটা করে এ হাসান চোখ করো আমরা তো হযরতের বলন্দ গেট দিয়ে ঢুকতে লাগলাম সারেন্ডার করলাম আর পারবো না চলো ছয়টা হাতের কোলে নিয়ে নামলাম হঠাৎ করে আয়াত তেলাওয়াত করে সাথে আমাকে দিয়ে দিলাম আর শুরু করতেই মানুষ উতাল ফাতাল শুরু হয়ে গেল প্রথম নাতের কলি ছিল ও হযরত কেবলা বাবাজান কেবলা জীবনের মধ্যে আপনার দেখা সাক্ষাৎ তো পাই নাই কখন দেখা পাবো না জানি এই অন্তরের চক্ষু দিয়ে ও আমার হযরত ও আমার বাবাজান ও আমার শাইখা একটু করে নজর দিয়ে দেখুন নজর করুন না সুবহানাল্লাহ হঠাৎ করে প্রথম মসজিদটা ছিল আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব হযরত কেবলা বলে বলে একটা কলি মাত্র ওয়াজদ শুরু হয়ে গেল আমি তাকিব হয়ে তাকিয়ে আছি আমার প্রথম মাহফিল আওলাদের পক্ষ থেকে সুবহানাল্লাহ অনেক করে শ্রোতা এসে কিরে এ কি দেখলাম একটা নাতের কলি ওয়াজদের মধ্যে এক একজন এক এক দ্বারা নাচতে নাচতে অনেকজন হুঁশারা হয়ে গেল অনেকক্ষণ তকরির শেষ করার পর একজনকে ডেকে নিলাম বলে যে বন্ধু আপনার অন্তরের মধ্যে হযরতের দিদার পাওয়া ছিল বাবাজানের দিদার পাওয়া ছিল আপনার দেখাটা আমার হযরত বাবাজান আপনার কাছে সালাম পৌঁছাই দিয়েছে আমরা আপনার দিদারটুকু পেয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আচ্ছা বাবারা বলুন তো এখন আমার কলিজাকে আর বদ ধরবে এখন আমি কেন আরম্ভ করে দিলাম সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল বাকিগুলো আর পড়া যাবে না সুবহানাল্লাহ এবার মামলা শুরু হয়ে গেল আমার হযরত বাবাজান কেবলা সত্যিকার অন্তর দিয়ে চাইলে কি না করতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য একটা কলি বলে শেষ ইস দর কি কদম ভর দেতে হ্যায় শান জাহাं की झोली को जोर ना सुबहानल्लाह इस दर की कदम भर देते हैं शान जहां के झोली को मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा कुछ आवाज से बोलना सुभान गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है नाम मोहम्मद कितना
मीठा मीठा लगता है। याद नबी का गुलशन गुलशन महका लगता है, महका लगता है। याद नबी का गुलशन गुलशन महका लगता है, महका लगता है। महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, একটু করে ছুটে গেলাম দরবার থেকে আসার কারণে অন্তরটা ব্যথাগ্রস্ত। সুবহানাল্লাহ, সময় নিতে পারলাম না, আমার বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না। তারপরেও যা বুঝলাম উপস্থাপনা নিয়ে আসলাম, সাথে সাথে এই জ্ঞানটুকু ওই বন্ধুর কাছে পৌঁছাই দেওয়া। ওরে বেটা কেমন করে বুঝলি দুনিয়ার জগতের বন্ধুদের মামলা আমার মুস্তাফার গোলামদের মামলা? আরো কাছে না নাই? দুরূদ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुना मलाइके लगा तगत आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सलातुना बना आसमां मंजिल इब्न मरियम गेला मुक़द्दस दार मदीना सलातुना গভীর মনোযোগ চাই বন্ধুরা, সারা জগৎকে আলোকময় করে দে। দুনিয়ার জগতের মধ্যে গৌস কুতুব আবদাল যত আছে সবাই আমার মুরিদ মাওলা প্রিয় মাহবুবের গোলাম, ঠিক না? সেই জন্য বন্ধুরা আমার আল্লাহ মুখতারের কুল বানাইলেন আমার নবীকে। কোরআনের আয়াত বলে ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার একটু সামনে এগিয়ে বসেন, জায়গাগুলো একটু ফাঁকাটা নেড়ে ফেলেন, মেহরবানি চাই। আমার মা বোনদের কাছে আমি আকর্ষণ দিয়েছিলাম, টিভির পর্দাটা বন্ধ করে রাখবেন, অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ করে রাখবেন, গা মাথায় কাপড় কাপড় দিয়ে বসে যান। আমি ছোট্ট এক টুকরো আয়াত নারী পুরুষের মামলায় তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলবেন না? যাবেন, চলে যাবেন? জোশ হোশ দুটোটা ঠিক রাখবেন, আল্লাহ কবুল করুন। এদিক থেকে একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
खुद खुदा कहता है सल्लम फिर भी तो गाफिलून मोमेनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা, গৌসুল আজম মাজবানের কথা এসে যখন গেল আমার রাসূলের গোলামি নিয়ে, আল্লাহ কত পাওয়ারের মালিক তাদেরকে বানিয়ে দিলেন। উস দর কি গদা भर देते शाहाने जहां के झूली को, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। अल्लाह कोई अल्लाह के चिनी ना जानी ना দেখার ক্ষমতা ধরার ক্ষমতা কারো কাছে নাই। আল্লাহ বেমিসাল, আমার আল্লাহ বলে দিলেন খবরদার এমন একজন নবী বানাই না যার কোন মিসাল পৃথিবীর জগতে দি নাই। বলুন সুবহানাল্লাহ। তারপরে অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজি সুরের জমিনে আছে না নাই? নবী তো সাধারণ মানুষ, নবী তো বাপদাদার মতন, নবী তো বিয়ে করলেন, শাদী করলেন, প্রস্তাব করলেন, পায়খানা করলেন, যুদ্ধের ময়দানে জিহাদ করলেন। ওরে বিয়াক্কল, এগুলো দেখে তুই সাধারণ মানুষ, ইন্নামা আনা বশরুম মিসলুকুম আর একটু করে দেখতে যাবি না। ইশারে সে চাঁদ चीर दिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुद को पीर लिया। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुद को पीर दिया। किए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। उच्च आवाज से बोल बंदा सुभान। और बेवकूफ সারা ব্যাগ করেন গোষ্ঠী, আমার মাহবুব কিন্তু সাধারণ মানুষ কেমন করে বলস। চাঁদকে দ্বিখণ্ডন করেন, সূর্য ডুবে গেলে আপনি উত্তোলন করে দেন, মরাকে জিন্দেগি দিয়ে দেন, হাতের আঙ্গুলের আগা দিয়ে নহর জারি করে দেন, বেমা সাগরের পানি। না না না, বিশ্বকে তকড়া গায়ে যা চাই না বলতে আমার মুস্তাফার দরবারে নাই। একটি না ব্যতীত, সেই না হলো লা ইলাহা ইল্লাল্লাহ কলমার লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না নাই, আমার নবীর কাছে না নাই, কলমার না ব্যতীত। খবরদার হুঁশিয়ার, আল্লাহ তোমার মাহবুবকে কত সম্পদ দিয়ে পাঠাইলেন। বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহকে, মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর আজকে মিরারে একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম। মুস্তাফার পাওনা আমার গৌসুল আজম পিরানোর পীর দস্তগীর, আমার খাজা গরিব নওয়াজ, আমার গৌসুল আজম হযরত কেবলা, আমার গৌসুল আজম বাবাজান কেবলা, আমার পৃথিবীর জগতের মধ্যে সমস্ত আউলিয়া, এটা আমার নবীর সামান্যতম সদকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর কাছ থেকে সামান্য কেউ যদি পাই, আলা হযরত বলতে লাগলেন মেরে करीम से घर कतरा कसी ने मांगा। सुभान अल्लाह। मेरे करीम से घर कतरा कसी ने मांगा। अरे दरिया बहा दिया, नदी के गुलचे खिला दिए। इस राह
चल गए पूछे बसा दिए सारा दुनिया এখানে করিম মানে খোদা না, করিম মানে নবী মুস্তাফা। আমার মুস্তাফার কাছে তো আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহর কোন আকার নাই। আমার মুস্তাফার কাছ থেকে সামান্য যদি কেউ নিতে পারে, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আমার হযরত আহমদুল্লাহ আল মাজভান্ডারী, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এক্ষুনি নজর দিয়ে আসলাম। সুন্নিয়তের প্রসার প্রসারে গৌসুল আজম মাজভান্ডার আমার বিষয় ছিল। সুন্নিয়তের প্রসার প্রসারে আমার গৌসুল আজম মাজভান্ডার কথার প্রসঙ্গ ক্রমে গেল। সুন্নিয়তের প্রতিটি কাজ মাজভান্ডারীর দরবারের মধ্যে আসে না নাই? ইয়া নবী সালাম আসে না নাই? মুস্তাফা জানের রহমত আসে না নাই? সব সাহাবাওয়ালা আসে না নাই? আমার নবীকে জিন্দা বলে না মরা বলে? এলমে গায়েব জানে বলে না জানে না বলে? নবী মাসুম বলে না গুনাহগার বলে? তাহলে সুন্নিয়তের প্রতিটি কাজ আমার গৌসুল আজমের দরবারে আসে না নাই? গৌসুল আজমের খোলাফা যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যেদিকে গাম যে অঘাত ওখানে ঘাট বানিয়ে দিলেন, ওখানে ইয়া নবী সালাম, ওখানে মুস্তাফা জানের রহমত, ওনাকে দুরুদ সালাম ফাতিহা ঈদে মিলাদুন নবী আসে না নাই? তাহলে খোলাফায়ে গৌসুল আজম দিও সুন্নিয়তের কাজ চলতে লাগলো। না না না, এই জগৎবাসীরা হঠাৎ করে মনে পড়লো ওই আবুল খায়ের ডাক্তারের কথা, ডাক্তার আবুল খায়ের বন্ধুর কথা বলেছিলাম। নানুপুরের জমিন থেকে হঠাৎ করে যখন সবকিছু হারা হয়ে গেলেন, ওই মুহূর্তের মধ্যে ভিক্ষা করা আরম্ভ করলেন। আরবি ভাষা জানে না, ভাত কেমন করে খাই, চা কেমন করে খাই, নাস্তা কেমন করে করি। হঠাৎ করে আমার মনিবের দরবারে গিয়ে হু হু করে কান্না আরম্ভ করে দিন, আল্লাহ আর পারতেছি না, মরতে হবে আমার, বাসাও জানি না। মাওলা তোমার এমন একজন বন্ধু আমাকে মিলিয়ে দাও, যে বন্ধু আমার দুঃখ দূর করে দেবে, আমার সমস্যার সমাধান করে দেবে, যাকে তুমি বন্ধু হিসেবে করার দিলেন। রাত্রে দোয়া করলেন, আর সন্ধ্যা হতে হতে ফজর বেলা সেরে আমার হযরত কেবলাকে পেয়ে গেলেন। হযরতকে দেখে সে তাজি, হযরত আমার হযরত কেবলা আপনি কবে আসছেন? বলে যে হযরত আগে আসছি। তুই কি মামলা? তো সেরা কা হারাম, ডাইরেক্ট সাত গাইয়ে বাসা দিয়ে তো সেরা কা হারাম, তুই কি সমস্ত ঘটনা যখন খুলে বললেন, বাবা জান আমার এই ঘটনা হযরত সবকিছু বলে চিন্তা করিস না, সুবহানাল্লাহ, চল একটু করে হাঁটি, সুবহানাল্লাহ। কিছু জিনিস দিলেন, তোর পেটটাকে পূর্তি কর। তারপর কিছুক্ষণ পর হাঁটতে 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 বলে যে খবরদার কাউকে এই কথা বলিস না। হাত পকেট থেকে একটা মোমবাতি উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই যে বাতি দেখে যাচ্ছে, ওখান থেকে আমার মোমবাতিটা ধরে আনজুর না সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ছাড়া কোনো কাজ আল্লাহ মঞ্জুর করে না। একটা ওসিলা দিয়ে দিলেন, যা খবরদার কাউকে বলিস না। এভাবে হাঁটতে 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 সকালে ফজর ফাটবে ফাটবে ফাটবে, ওই মুহূর্তের মধ্যে হাঁটতে হাঁটতে দেখা গেল যিনি মাঝির ঘাটের মধ্যে উপস্থিত, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক আছে না? মাঝির ঘাটের মধ্যে আল্লাহ আজান হচ্ছে, মানুষরা বের হচ্ছে, আস্তে আস্তে দেখা করতে করতে মোলাকাত করতে করতে কি ব্যাপার হু হু করে কাঁদতে লাগলেন। আর বাড়ির দিকে যাব না, আমার হযরতের দরবারে চলে যাব। সরাসরি মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার হযরত মক্কার জমিন ছেড়ে আসলো কি? সবাই বলতে লাগলেন বেকুফ, আমার হযরত তো এবছর কিবলা যায় নাই, কাবা শরীফে যায় নাই। হ্যাঁ কি বলতে লাগলি? এখন তাড়াতাড়ি কদমে যখন হু করে কাঁদলেন, বলে যে খবরদার, আগের হতো তোর মনে আছে নি? তোকে একটা আমি ইসিম শিখিয়ে দিয়েছিলাম, এটা ভুলে গেলি? সুবহানাল্লাহ। বলে যে বাবা যান হযরত আরেকবার দাও না। বলতে আর দরকার নাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। नगागे मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही के यकीन पैदा तो कट जाती है
উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর যখন পায়ের মধ্যে পড়লেন, খবরদার কাউকে বলবি না, আমি যতদিন বেঁচে থাকবো এতদিন এই কথা কাউকে বলা যাবে না। এই ছেলেরা মকবুল হলে মুস্তাফার গোলাম হতে পারলে তার পজিশন কোথায় চলে যায়? সেকেন্ডের মধ্যে মাইজবান্ডার ফরিদ শরীফ, সেকেন্ডের মধ্যে আমার মুনিবের দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? এটা কার দান? मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया, दरिया बहा दिया, दुर्बे बहा दिए, उनकी महक में दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए पूछे बसा दिए, আমার দাতা হতে क्यों বিন্দু সব চাহিলে, আমার দাতা হতে क्यों বিন্দু সব চাহিলে, আরে মানিক রতন দিলে, মানিক রতন দিলে, সাগর বনা দিলে। সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে দেখে আমি অন্তরটা ফেটে যেতে চাই। প্রতিদিন যদি এত হাজার হাজার মানুষ নির্ধারণ করার ক্ষমতা নাই, ও মাওলা, যেদিকে যাই সেদিকে কদম বসি, যেদিকে যাই সেদিকে সেলফি। ও মাওলা, কুকুরের দায়িত্ব নিতে পারি নাই, আমার হযরতের মদিনার গোলামি রেখে এত কুফল খুলে গেল, মানুষের অন্তরের মধ্যে বড় মৌলানা সেজে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর ওলিরা চাইলে পারে কি পারে না? এই কথাটা উদ্ঘাট করতে গেলাম, সেই জন্য বলতো মাইজবান্ডারি ব্যাপারে কারো যদি মন না চান জানেন না, কথা বলবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু গুতাগুতি করবেন না। এখানেও শেষ, ওখানেও শেষ। মান আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করি কি আর হেরতে রেব না? আর ভাই জানে কিছুক্ষণ আগে দিয়ে স্পষ্ট করি উগ্র শব্দ দিয়ে দেখুন না, মনের খবর কে না জানে? আল্লাহ জানে না? নামাতে আলিমুম বিজাতিস সুদূর, ঠিক না? খোদার কসম, আর মুস্তাফার গোলাম হলো জানে। শপথ দিয়ে হয় কোনো দাঁড়াতে আর নবীর আল্লাহ গসল আজম পিরানে বিদস্তগিরে হদ্দে নজর তুলা বেলাদিল্লা জওয়ান খাখর দলতিন আলা হুকুমিন তিসারি। আসসালামু আলাইকুম। পানি পানি গসবাদ বলতে লাগলে সারা বিশ্ব ইয়ান আয় গস আয় সাকাইয়ে বনর রোজন নেবো আবার ইয়ান রোজন ন তো আয় হডিয়ার ফর তো বাজ এই বইয়ের ভাষায় নাম বলতে আসলে তার হামনারি সুবহানাল্লাহ না অবা আয় ইসে ফোন আর বিরুদ্ধে বলে যাবি কত পরীক্ষা চলে আল্লাহ ব্যাকৃত থাকবি যেকাল নোমারেন না আলহামদুলিল্লাহ এত আল্লাহর ওলির গোলামি গলি লাভাসানা নাই হক রুত ও টুটতাড়ি সারা বিশ্ব সাইডে আমরা একটা কেশানি না শুধু নজরত রাখিবেন তো আয় হক আছে কি ঠিক না আয় তো মনে করি যে হন বিপদ আইলি ইচ্ছা অপরাধ দিচ্ছি ঠিক না আর তো মারে ফোন করিব আর অপরাধ ন করি মনির তুই সাইড আর তো সবে দিলাম বাবা একসাথে ইয়ার নাম বলতে বিশ্ব আদালত সুবহানাল্লাহ আল্লাহ মজলুমুর দোয়া মা বাবার দোয়ার মতন বাতা সত্য না গেছে মজলুম মানে বুঝুন তো ওয়াজু শাই আলা গায়রে মহল্লে সাহাগিন রাগম পরিবুত খফত অনে লেকুন্দে টেবিল ডালে দিও অনে সারু তো জুলুম বলি
আরও তো কিছু জরম মরতে হবে না যে জিনিস যেইতাম করিব এই রাহনার দি ওয়াফাদারি ইয়ান এই নরাকি আর জোয়ার ভাই হুদুগুন ফিনিশ হইজি না আসলে দেখুন না মাথাও আনা ওই দেখুন নি অ্যাঙ্গল টুবি তুলিলে মেসি টুবি তুলিলে রোনাল্ডো ঠিক না আজি যদি বন্ধু মারা যাস তোর অবস্থা কি তোর জান নাও চলে বুঝে ওই তোর দাঁড়িয়ে দেখতে মনে হয় আর রসুলের তোর সিনেমা কি আল মরু মা মান আহা যে যারা ভালোবাসি ভিতর লইতে হাসুর আর মুসলমানের বলে তাহলে মুসলমানরা করতে আসবে মেসি ভালো লাগে রোনাল্ডো ভালো লাগে আর নবীর সুন্নত ভালো লাগে মনে থাকবে না নলা হন তো কি সামনে আগামী হাতে এক পাঁচ উগ্র খ্রিস্টানের পূর্ণ ফুল গরিব তারি নবী মুস্তাফা ফুল গরিব আল্লাহ হদে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ গোড়া বিশ্বলাই মডেল আর নবী মুস্তাফা সুবহানাল্লাহ আইতে কো ফুটবল লাগতে বাইওলা মডেল সি 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 যদি আল্লাহ না করো আইটলা করে ভিতর গুরু হওয়া ইয়া তো সরল হলো না বলে এই সুন্দর যে জদ অবস্থা কেন আর মস্ত তো জামিনদার আর ইতন রোনাল্ডো লোক মেসি লোক ঠিক না ঠিক আমরা মা বাবার তো সোচ্চার অন্তর হয় মুসলমানের কালচার সারি আর হওয়া কেন নষ্ট হয়ে যাচ্ছে আর হওয়া কা বরবাদ হয়ে যায় আল্লাহর সুবতর প্রতীক বল যুবতী নারী যুবক সন্তান অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিন রাতিয়ে কি রে দিনত কি রে গোসল করতে যাবেন হরসমক সুযোগ পাইলি গাইড কিনি করি একবার চেক আপ করিবেন তালতো ভাই খালতো ভাই মতো ভাই যুবতী মাই ভর্ত হব অনর্মর ভর্তে ভাবে হব গার্লফ্রেন্ড হজন তয় ভাই করিবেন আন্দোলন অনতি বিলম্বে ফোন নষ্ট স্বল্প টাইমের মধ্যে হতে আরো পার্সেন্ট করো আর এই তুলে জোড়া তুই হাসে ঠিক না এগুলো অন্যান্য ওর কিন্তু আরো মা ভাই নসরের ওই ফয় নন্দভর দিকে খেয়াল আছে না নামাতে আর ফয় এসির বাতাস খায় ঘরের কি সম্বরের ভিতরে উদি মারে দিয়ে ভিতরে টুকুর টুকুর চলে নজিবিল্লাহ না কে আরে অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে ভালো জিনিস নাই নাতে মুস্তফা নাই ওয়াজ নাই ভালো ভালো মনুষ্য দর্শন নাই তো তিন কাম লাগতো কে শতান্নি বুঝতে দে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আর ফওয়া আর বাই আরাফন জানা দুশমন আর সব দুশমন দি শয়তান ঠিক না বেটি এই শয়তান আর ক্ষতি করে না লাভ করে আল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন কষ্ট লাগে না কেন এত বড় আদব জায়গা বা রাতিয়ে আমরা আল্লাহ বেশি গিয়ে আর আল্লাহ বেশি না আয় হতে রাতিয়ে ঘুমিয়ে হইতে না পারে এক মাস দুই মাস না মরমত শুরু হইতে অদ্যবধি হন রাইট আল্লাহ গ্যাপ ন দে আলহামদুলিল্লাহ হইবেন ব্যাগুণতে দত একখান হাতে দুই আন তিন আন চারি আন পাঁচখান পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হাত তো নিবেন না 50,000 1 লাখ টাকা হলে করে ডুবতে বানানো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আর কবুল করো আমিন আর দত দিলি মজা আছে সাজা আছে দনওয়ান বুক গরম পড়ি আন্দরি দত ন দিবেন দত দর হার নাই হাতে জান্না কাজিয়ে আর ভাই হদ হুজুর বিলম্বনা না আর কেন করি আজ তেমন বিলম্বনা নয় অনদত 11টার আগে আইতে তেমনি জানা কারণ প্রথম মাহফিল 1 বছর আগে আর হযরতের দরবারে সুবহানাল্লাহ ইন তরিগুলোর মহব্বতের হারানো দত ইয়ান আগে আমরা আজ এখনো দত নন বন্ধ তৃতীয় নম্বর দত নল কি হযরতের টিয়া দিবার হইলে বুঝ না না যে ইক্কিরি করে যদি সবরি ইশারা পাই এটা আমরা কুড়িটা দিকে কিনতে হবে সুবহানাল্লাহ হলো কষ্ট লাগে না হলো ইন তরিগুলোর ফাইন দে ক্যাং ক্যাং করে মারা দিন আয় তো হইন্য বারে দল লই নাচ পাই আল্লাহ কবুল করে আমিন কে গুছই না হলো ইয়া মাঝবন্ডার সম্পর্কে কিনি করে বুঝতেছি না ওলি বানাইবার কারিগর না এত লাই মাঝবন্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা শেরে খোদা আলির সদকা দে ও
किबला शेर खुदा अली सदका दे ओ बाबा ज़ादे किबला मदीनार गुलामी मदीनार गुलामी आमाय दे ओ हज़रत किबला मदीनार गुलामी या ब्याकल मुरुदी फता ना बरो तो सोइए इतो तो मदीना गोलाय माने मदीना शरीफुल सारूदार सौरियत बनो जी भाल्ला अरे ब्याकल जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से ওলির হামল দি আলিল্ল মিলে যান আলির হামল দি নবিল্ল মিলে যান নবীর হামল দি খোদা পর্যন্ত পৌঁছে যান তো মুস্তাফার গোলামি ইয়ে বুঝতে না ব্যাখ্যা ফন্না করবি তাসাউফ বুঝগুই আল্লাহ হেদায়েত করো ইতে মনে করি দেখি মদিনা গোলামি মানে আষ্টশনিয়া রিয়ালত দ সরি আই গুত্তাম ন তার মানে জিবে লেখি ইবে এদুন টিয়া আমারে সরি করিব না আরে বুঝো শব্দকে বেহশ হয়ে গেলি আইন হইতে পারি আল্লাহ তাআলা হেদায়েত করো তওবা তওবা আরে কিছু জানো তো হযরত শান মুজাদ্দাদ হযরত তো বাজানে কি মদিনা গোলামি দিতে দিব না খোদার কসম আল্লাহর গলি ছাড়া অনেক খোদা পর্যন্ত পৌঁছতে পারে না ঠিক না বেটি ইজেনা ফুয়ানা আর রইতে বনি तो ही तरह मुनिवर राज़ी दे व इन सालानी किताबुर रिकाब बुखारी शरीफ व इन सालानी लाऊती अल्लाह आर एल्ले नेक्कर बंदा जिबराय बंधु बनाय इबे जुदे आतिक्का आत्तानी दे आतिया लामिबेर आगे ফুয়াসারি ফুয়াদি দনসারি দনদি সম্পদসারি সম্পত্তি জাহান্নামের জান্নাতি বানাবি আর বন্ধুর আতরিত জুলান খোদায় রাখা अतल्ला हजरत बाजान যোগ্য পীর মুর্শিদের দরকার সুবহানাল্লাহ না জান্নাত के जुनाइद बगदादी न होय न फारिल हॉस्टल ना होनो ये ना इन्नम टाइम आयात ফুজি না জানি हॉस्टल না होनो শেষ করে দিই বাবা আল্লাহ খুশি হবে আজ হারি ক্লাস আছে বুড়ি মরক সালা পাড়ক আজ আর 3 ঘন্টা সরকার যায় ঘুম যাই না পারি আজ ইয়া মুহররম সফর রবিউল আউয়াল 3 মাস চলে সাবরিন নদীর জন্য এই হিসেবে যাইন্দে শাবান মাস পর্যন্ত 17 তারিখ 18 তারিখ বাংলাতুন হিজরত যদি আল্লাহ বাঁচা রাখে আর কি আর বলতাম তুমি করে হতি আর 3 হাত पर গিয়া লাগে ফোন কে লাগে ইবে হোদাই লন্ডনতে সি আমেরিকাতে সি এর জাদার মুস্তাফার গোলাম আলী হন বেফারে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কোন কবুল করো আমিন এত লবাজি আমরা তো হোস্টেল আইরে ক্রমাঙ্ক বলে দিবেন লাগে না না হইতে লাগবে यार भाई हो बेले इतना भाई शिकारों को उजुर बिलम बनाना रा दुखित আর ভাই ন জানাতে দত হতে দি কারণ বিলম মনে হলো প্রশ্নই তো নয় আই অলরেডি তকরি সারি চলি আইল আবার জোর করে ডাক্তার বাজার মধ্যে না আর ভয় করে তকরি না করিব তো 20 মিনিট ইয়ান রাখি আবার 20 মিনিটের ভিতরে আর বক্তব্য ভাই আর বিষয় গোছাই দি সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सारा दुनिया तैनाता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सारा दुनिया हजरत जुनाइद बगदादी खानदाई सुगे हुजिदे মনে আছে না জানা আছে বেগুন তো না जुनाइद बगदादी ইতে ওলি না মানে ওলি আল্লাহর পাওয়ার না মানে কিন্তু রাতিয়া ফারন ভুলিব কোন জাল্লেন ন কইলো ভানি যায় জাহাজাতে ফারত গিয়ার নৌকারের মত লাগে হযরত जुनाइद बगदादी যাই নামাজ বিছে নামাজ আদায় করে বড় করে না সুবহানাল্লাহ বন্ধুরে
ইতে বিজুত্তন ডাক ও নাইয়া আর একখানা ফার করাই দাও ইবে আস্তে করে সালাম ফিরে ফিরেলি ফা 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 করে সামনে ও মা ইতে দেখতে ইয়েন তো নো করো ইয়েন দেখকান যায় নামাজ আল্লাহ ইবে করলে যায় নামাজ হারানায় ঘন ফানির নডুবের নিশ্চয়ই ইবে মানুষ তো জিনে তুই আমারে করে তুই ধরবি ডাক মসজিদ আল্লাহর বান্দা দরকা আয়াত তুবিকে জন আল্লাহর বান্দা মানুষ বলি না সুবহানাল্লাহ মাইলে কেন মানুষের তুমি কেন এই জায়গা বই নামাজ পড়তে লাগলো ওটা বেকুফরে প্রত্যেক কি দরকার কেন আয়ুব আল্লাহর বান্দা তুইও আল্লাহর বান্দা ওটা গুলো ফারম করিব ওটা একটা শর্ত ধরতে পারো বলে তো ভালো করে নিও ওটা শর্ত এর মানে কি হবে ওটা তো শর্ত হলি ইয়া জোনাই বড় করে ওনা সুবহানাল্লাহ এটা আদান্নে মুরুই আছিল হনে মুরুই আদান্নে মুরুই नीमे तबीब खतराए जान नीमे मुल्ला खतराए ईमान अदन्ने मुरुए ईमान मारे अदन्ने डॉक्टर जान मारे तिलो बेदी अरे कना बरोबरी होना टेस्टारी न करे दुंगुरी लेगी दी दद्दर ओषुध यानो इक्के बेकिन मिले आतिक्के केन हो डॉक्टर वाला আসল ডাক্তার বলা ধরম ইতে 100-200 ওষুধ একটা দিলে হবে নি নাউজুবিল্লাহ না সাইড এফেক্ট আসরা নাই তাহলে ডাক্তার বুঝি নজরলি খবর আসরা নাই আল্লাহর হেফাজত কর ইয়া ইতো হদে আর উড়ন সম্বন্ধে ইয়া জনাই এটা ঠিক আছে ফারম ফুরিব ইয়া জনাই দুজের বিস্কানা যেতে কি ইতো হদে কি রে ইবলিস শয়তানের ভিতরে ঢুকে গুদর শুরু করলি আল্লাহ 99 নাম আছে এটা ইয়া জনাই ধরো নাম আছে না খোদার নাই অন্তরের ভিতর পালপিটেশন ঢুকলি ইয়া জনাই ভুলি গই ইয়া আল্লাহ তোরা করে ঢুকবি ইয়া আল্লাহ আত্মরা ঢুকবি ইয়া আল্লাহ বরাদরি বেলাই ও আর ঢুকবি ওদের কি আর ঢুকবো খোদা আই ইয়া জনাই নরাকির ইয়া আল্লাহ ডাকি কি সারি আমার ডাকিয়া জনাই ইয়া আল্লাহ ডাকর মধ্যে উঠি ইয়া জনাই আত্মরা ইয়া জনাই এখন আস্তে করে তেগি কিরোড়ো মামলা কি ইয়া জনাই তুই ফরিকে গইস ওটা কারণ তোর ভিতর আল্লাহর 99 এর নাম একখানা ইয়া জনাই নাই কত হযরত শত্রু ওটা জনাই দিব হন ওদি গায়রি অবুক এত শিরিক গরম বলবো তুই পারে হল আরিমান ওদি ঈমান ঠিক তাইব এই বেকুফ তোর ফেট নাফাত তোর সুদ নাফাত তোর জবান মিসাতার জবান এতলাই ইজানা ফোনা আর রইতে বলি আর মুড়ি করে রাজি গজ্জিনি করত বই ইবাদত করি নফরে দি পুরো ফলে ওয়া করে খাদি বলি আর মুড়ি করে ডাকর মধ্যে হলো আল্লাহ আরে পাওয়ার দাও বেমাশাগুলোর মধ্যে যাই তুমি খোদার রিয়াজত করি বেল্লাই ইবাদত নিমগ্নতা বেল্লাই আল্লাহ খোদা জুনাই ফানিরে তো আর গোলাম বানাই দিলাম বলে করি হল সুবহানাল্লাহ ইল্লাহ ইল্লা মানিবু খোদা এতাল্লাই আয় ফানির নামাজ পড়ে দি হরকিয়র খনো আওয়াজ দেন আর খানন নয় বউর আওয়াজ ফোয়ার আওয়াজ এলাকার মানুষের আওয়াজ আর মুড়ি ব্রাজি করি বেল্লাই ইজরা ফোনা আর রইতে বলি জবানিয়ার ফুট পবিত্র বানানি তো জবান না ফাটে তো আল্লাহ না করে খোদাই রবেন আর আয়োজনা দি ইয়া আল্লাহ ডাকর মত আর সব শুরু হয় বাস কম আছে না নাই আর কেন বড় করে হন বাস কম নাই ও আইনা আজ যদি হইতো তো কর বেয়াদ ফেরি संदेरस्तान अस्तान सन मेरस्तान अस्तान दोनों के एक बराबर ना उग्र संदे और उग्र सन्निये ठीक ना बेटी तो लक्ष्य अल्लाह ने मुझे तो अरकाना बरोबर हो ऐसा ला ओलियोरो तो हरासना ओलियो देखेंगे गुल्ली मिलाद नबी गुल्ली बरोबर हो क्या तुम्हां फैसला दिलाम फल मिलाद नबी गुल्ली আল্লাহর ওলি আওয়াজ এই দলিল হইতো বলে এখন হই দিন সুবহানাল্লাহ না এই কারণে আজিমুশান নুরানি মিলাদ মাহফিল গুল মোহাম্মদ তালুকদার বাড়ি মাহফিল উদযাপন কমিটিকে ধন্যবাদ মোবারকবাদ মা বোনরা যারা বাবা ভাইরা যারা ঘুম ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকে
গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে চলে আসলেন। বাবারে বাইরে মা বোনরা আমার যারা পর্দার অন্তরালে তকদির ফলে গেল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গেলো খোদা শাহিদ किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। सुना सुना মিলাদুন নবী করার প্রয়োজন আছে না নাই? বাট ডাইরেক্ট আল্লাহর কোরআন কাছে গেলাম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই মুরিদ গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনসম্প্রদায়, দেশি বিদেশি প্রবাসী, বুড়া বুড়া বাবারা, নওজওয়ান ভাইরা, পাগল পাড়া ঈদে মিলাদুন নবীর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন ভালো কাজ, মান ইসমে মৌসুল আম, মান আমিলা সালিহান, ভালো কাজ যেই বা যারাই করুক, মিন যাকারিন আও উনসা, গুল মোহাম্মদ তালুকদার বাড়ির নারীয়ে করুক ইয়া তো বা পুরুষে করুক, নারীও সম্পৃক্ত আছে না নাই? পুরুষ সম্পৃক্ত আছে না নাই? বাচ্চারা সম্পৃক্ত আছে না নাই? বুড়ারা সম্পৃক্ত আছে না নাই? প্রবাসীরা আছে না নাই? বন্ধুরে ঈদে মিলাদুন নবী কত বড় সম্পদ। আমার মুরিদ বলতে লাগলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যদি মুমিন হয়ে কেউ যদি ভালো কাজ করে, মুসলমানের কথা বলে নাই, হিন্দু তো এমনি অবাদ, বুদ্ধ খ্রিস্টান এমনি অবাদ, ইহুদি নাসরা এমনি অবাদ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারীয়ে করুক অথবা পুরুষে করুক, শর্ত হলো মুসলমান হতে পারবে না, কি হতে হবে? মুমিন হতে হবে। ওয়া হুয়া মুমিনুন, ইয়া আল্লাহ মুসলমান কারা, মুমিন কারা? নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া যায় না। ইয়া আল্লাহ মুমিন কখন হতে পারা যায়? আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই মুমিন হয়ে যায়। আরো জোরে বলবেন না? তাহলে বুঝা গেল মুমিনের লক্ষণ কি? আল্লাহর কোরআন বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই জগৎবাসীরা মিলাদুন নবী করতে পারে না, মিলাদুন নবী করাই, মিলাদুন নবী আসতে পারে না, মিলাদুন নবীতে আনাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। অনেক বাবারা আসে নাই, কথা বলেন, আসে নাই? অনেক যুবকরা আসে নাই, তকদির আছে। আর অনেকের পেট কামড়ি, অনেকের কাছে বউয়ের মহব্বত, অনেকের কাছে প্রেমিকার মহব্বত, অনেকের কাছে সন্তানের মহব্বত, অনেকের কাছে আপনজন স্বজনের মহব্বত। আর যাদের অন্তরে মুস্তাফার প্রেম ঢুকে গেল ওরা ঘরে থাকতে পারবে না। কিয়া ইতারা জুমরাফ তারা সব বনে গিয়ে, ঠিক না বেঠিক? তোরা আহুদ আদা বলি না, তোর না আসারা নাই, দোরাব আসারা নাই, আদা বাসারা নাই, কল্লা তুলি তীর তেরা না, বাসি বাজালে মাথা না না মাথা জোরা বলি আত্মজ্ঞান করে মারি যাই না, টাইম তোমার ফাঁত করে মারি দিব না, ঠিক না বেঠিক? তাহলে বন্ধুরে যারা দোরা ভাদা খায় রে ঘরের মধ্যে লেফটাই গুঞ্জার, ঠিক না বেঠিক? বউ ফুয়ার মহব্বত করে আরাম করেন। আর নবী কত খবরদার, মেহবুব কে মাহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। डायबिटीज बैठूं, ब्लड प्रेशर बैठूं, गुबर मोहब्बत, भूर मोहब्बत, क्या मोहब्बत, मार मोहब्बत, बाबर मोहब्बत, बंदुरे हार मोहब्बत करो दे, ব্যাগুণ
ফোনে ফোন মরুদি ইলাই লং করো তোর ঘর ভরাই করো তোর লাগতে মারি বার করে দেব ঠিক না বেটি আর নবী মুস্তাফা মদিনার রওজা শরীফ আল্লাহর যুদ্ধ ঘোষণা করে দি আল্লাহ যদি নওয়াজ শুরুর আল্লাহরে রওজান তখন গুল মোহাম্মদ তালুকদার বাড়ির ফল্লার ফুয়া আর আমার বিচারণ ন যাই ওফর মোহাম্মদ ত্যাগ করি আই মুস্তাফার প্রেমের মধ্যে লেফটাই তার ফারার মধ্যে বগি এলে উম্মত মারা গইয়ে মত সাকরাতের বিছান হইয়ে আই কেন কলমা শিখাবে ইবলিস শয়তানের আর উম্মতের দুগলতে দেখি আর খোদা খোদা ইয়া রাসূলুল্লাহ ইবে ফল্লার ফুয়া ঠিক আছে না ঠিক আছে বড় করে সুবহানাল্লাহ না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা কৌসারের মালিক যিনি কৌসারের মালিক যিনি তাহাকে ডাকো ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন হায় ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন নবী তারানে वाला नबी तराने वाला नबी प्राणेर चेयो पियो ताई प्राणेर चेयो पियो ताई नबी के जानो भालो जतो नबी के बासुन है भालो जतो बासते হয় নবীকে বাসুন ঠিক কিনা এবার মত সাকরাতের বিছানায় নবী আছেন নাই আমার বাবার ইন্তেকালের সময় আমি স্বয়ং দেখেছি 4টা থেকে একদম 6টার কাটা পর্যন্ত অজস্র মানুষ আরবি ফার্সি উর্দু মিসকম্বর চাইতে খুশবু হয়ে গেল ঘর এই খুশবু আমার জীবনে মদিনা শরীফ ছাড়া আর কোনো গানে পাই নাই আওয়াজ দেব না সুবহানাল্লাহ বন্ধুরে বিদায় দিতে 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 মাগরিবের নামাজের সময় যখন হলো আমার মেহমান আসবে না হাসান রেজা তুমি কলমা তেলাওয়াত করো উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আমি জমজমের পানি পান করাই দাও আমার দিকে দেখতে দেখতে হাসতে লাগলেন আব্বাজান কলমা কেন পড়াইবো বলে যে বাবা আমার মেহমানদারি খতম আমার মুস্তাফা আমার জন্য অপেক্ষা আছে কলমা পড়না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা পশ্চিম দিকে ঘুরাইয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট বাবাই 1 তারিখে একবার 13 তারিখে একবার 17 তারিখে একবার 2009 মে মাস ছিল হাসান রেজা তোর দুঃখ হতে পারে সুখ হতে পারে কিয়ামত হতে পারে নিয়ামত হতে পারে বেটা কোনটা নিবি বল আমি বললাম সুখ হলেও নেব দুঃখ হলেও নেব নিয়ামত হলেও নেব কিয়ামত হলেও নেব দুই হাত তুলে দিলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন আব্বা 20 তারিখ আমার মেয়েদেরকে খবর দে সবাই মেহমানদেরকে বলে দে আমার ঘরে মেহমান নওয়াজি হবে একবার তুই প্রস্তুতি নিয়ে রাখ আসল কথা গোপন রাখেন ওনার বিদায় হবে হাজার হাজার মানুষের খাবারের ইন্তজাম হবে পারে না ইতরা क्या है तो मोहतर हो रहा देख इन न হয় রে নকদ কিন্তু আল্লাহ মাফুর খান ইসা হুজুর মাতন না জামিয়ার মুহাদ্দিস মুশকিলি বাড়ি দিবে এখনো খানাকা সাইড দিয়ে শুলই ওরে নবী গায়েম না জানা হতে হলে আগামী এত তারিখ শুক্রবার তোরা সুন্দর সুন্দর ঘর ভরি আজ জানাজার নামাজ পড়িবার লাগে জামিয়ার মানুষ চলে যাবে কি রে এত গোটা কোরআন উল্টো ব্যাকরণ জাতল হতো তিনবার দুইয়ে মুলুয়ল আল্লাহ আলিমুল গায়ব ফালা ইউযহির ওয়ালা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক ইয়া আর মাবইন কল গুল মোহাম্মদ তালুকদারের বাড়ি লাবইনা হতি
বড় করে হন মিলাদুন নবী করে লাভ আছে না খোদার কসম চ্যালেঞ্জ আর বাজানোর লাই কারণ ইতারা তো সবসময় পাওয়া যায় তরিকত ডিউটি করতে করতে আমরা ডিউটি করিবার সময় নেই তারাতে আর যাতে তরিকত ডিউটি পরে দুনিয়াদারি ভ্যাকিন ভুলে যাই মা বউ ভ্যাকিন ভুলে যাই সুবহানাল্লাহ এবার হতে ফানাফি শেখ আল্লাহ জানে সাইন্সা বাজানোর আরো মহলা বাজানোর ক্ষতি কি সম্পদ লেভেলেই আর তো কিছু রইল পাইলাম বাবা তারপরে এই দিনে ডাকুকে ফুজিল বলে আমি যাই ট্রাস্টার যায় বলতে ছিল আলহামদুলিল্লাহ হন না বলতো হতাকে গিয়ে নিয়ে আই দৌড় মামলা আল্লাহ কবুল করো অবাক হতা দত্ত কি আছিল দি রাজার হতা হতে হতে বাজি ব্যাগ কোন বোধকে রোজা কন্যা আছে গোড়া রবিউল আউয়াল মাস ভরি আন নবীর ঈদে মিলাদুন নবী মানাতে সুবহানাল্লাহ উগ্র হাদিসুল আমল বোধ কে করে আর না পারিয়া না সময় পাইলে খেলা লাগে এ কারণে বেশি দেরি করতেন না প্রথম আমরা ঈদে মিলাদুন নবী করলি আল্লাহ কি দেয় সুবহানাল্লাহ আগে বাগে কান্দুয়েন হইদি দি মনোযোগ দিবেন লাই মা বই নকল তবুরুক হিসেব করি সাদা জন্য গরিব গরু বা খাইতারে ফান করে সাদা দাও সুবহানাল্লাহ যারা গরিব ফাইলি তারা তো নলই আমিন হন না এইটুকু নজির হক কমিটির উগ্র সদস্য আর ইউসুফও জনসংঘর ক্যাবিনেটত আছে এবছর 49 গরু প্রায় 300-এর ঊর্ধ্বে চল সুবহানাল্লাহ আর এলাকাত গরিব থাকতো আগামী কয়েক বছরের ভিতর মনে ব্যাগ গুণ ফসল হয়ে যাবে তো এই বছর আরে কেউ গুতে ফসাল ওয়াসাঙ্গা যা আল্লাহ দেহান দিয়া আদি মিলাদুন নবী একবার বন্ধ করো না অনেক দলিল দিতে না গত বছর দলিলুদ্দালার কোন তুমি বাইর করে দিই মিলাদুন নবী করলি গরিব থেকে 100 বছর পরে গরিব হয়ে যায় তো আর গরিব হইতো মিলাদুন নবী ধারাবাহিক নিয়ম ঠিক রাখো সুবহানাল্লাহ এত লাজিয়ে প্রথম গুল মোহাম্মদ তালুকদার বাড়ি মাইফা মরদ ফাজারা মিলাদুন নবী সাজাইয়ুন আল্লাহর ওয়াস্তে মিলাদুন নবী ঠিক রাখুন এটা গরিবজ্ঞ দেখতে বেগুন পয়সা রয়েছে আগে ফললে জিবে করে দিবে এরকম মুরগি দিয়ে শুরু করেন তুই মুরগি দিয়ে শুরু কর সুবহানাল্লাহ তারপরে বছর দেবেন আল্লাহ কবুল করো এবার আল্লাহ কি হসন বালাহাস নেকাস উৎকৃষ্ট হাস মাই ফয় করো গুল মোহাম্মদ তালুকদার বাড়ি ইয়া তো বা মরদ ফয় করো সুবহানাল্লাহ না তারা মা বোনকে যারা ওয়াজনের আল্লাহ 1400 বছর আগে ওনারা মা বোনের হতো খেয়াল দিচ্ছি আর ওনারা উদাসীন তাইবেন আড্ডত্তরের বুতা কিবেন বালাহাস গরিবের হতে খেয়াল থাকবে না নথাইব ঠিক না আল্লাহ হতে মাই ফক গরক আর মরদ ফয় গরক আল্লাহ যদি বালাহাস করে কিরিবে কিন্তু শর্ত যদি বালাহাস হিন্দু বুদ্ধ খ্রিস্টান হইন মুসলমান হইন কি গরম পড়িব মোমেন হন না কি গরম পড়িব মোমেন এখানে বড় করে না সুবহানাল্লাহ মোমেন হারা হয় হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ও হদিম সব ঠিক আছে না না আয় দিবে ফরন না ফালা ওয়ারাব্বিকা আয় বাবা সাহেব হদিম সাহেব থেকে বাবা গিয়ে হুজুর কোন আরে সন্ধান নেই আয় বাজাইলে আজি মুলিশেম ন হইতে কবার ফুজি দিল আর জীবনত হনফিরের বিরুদ্ধে হন আলেমের বিরুদ্ধে কথা আজিয়ে জিয়ান হয়ে নফাইতে গছ বান্ডারের বিরুদ্ধে মদিনার গোলামে হদিন জিবে লেখি ফরাই হতে বন্ডামি করে দেয় না আল্লাহ তারা বন্ডানো বড় কথা হেদায়ত করক আর মনে হতে কেন 70 নষ্ট হয়ে যাবে ব্রেন এফেক্টিভ কারণ কেয়ার মনের কথা লই অনে জন্নুল মুমিনুনা খাইরাত উগ্র মানুষের ভালা গুমান করবেন খারাপ গুমান করে দিতেন না ঠিক না ইয়া তো মূল্য আনানো হইবা মানুষ কেন আসিল এত সুরাজিল দাহাইত আসিল দেখুন নি জেদা তো রাহাই না ভাই মরণের ফর রাহাই না ভাই হত্য বড় হিংসুক হত্য বড় জালিম আর মুসলমান ভাই ইতে সুর আসিল দাহাইত আসিল গুন্ড আসিল ফান্ডা আসিল নেশাখোর আসিল
যে দায়বুত দুনিয়ার তুন গেই গো আজিয়ে আল্লাহ ঘন লেনদেন নাই আল্লাহ মাফ করে দিলাম এ মানুষ কেন আসিল বড় করে না কার ক্ষতি আছে না আর মুসলমান ভাই যদি ব্যস্ত ভাই তোর থেকে ফ্যাট খংরা হত্তর ইবলিস দেখুন না হদিয়ে হলি কি ভালো হয়ে যাব না কেন ভালো হয়ে যাব না গোড়া টুর হয়ে গিয়ে জঙ্গে হুদুদ মনে হয় জঙ্গে ওহুদের মধ্যে উগ্র সাহাবী টুর হয়ে গিয়ে শহীদ হয়ে গিয়ে বউ জায়রে ফসল লিয়ে উগ্রতে হত তো জামাই শহীদ গিয়ে আর উগ্রতে ফসল তো জামাই শহীদ গিয়ে সিদ্দিক আকবর কই ও আবু বকর সিদ্দিক হতে না 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 তো জামাইরা দেখি তো সুবহানাল্লাহ ওগুন দুও উনো সাহাবী ইবো সাহাবী কিন্তু বেশ কামাসানা নাই ইবে কিন্তু আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আই বুঝেন না পারে বাংলা লোকুর মুখে জয় লোকুর মুখে হয় ইতারা দোনো গেই গই দে আর খোদাত না লাগে উন সাধারণ সাহাবী সিদ্দিক তান নবীর গোলাম জাতে সিদ্দিক ওদের যুদ্ধের ময়দানে বর্ণনা না জান নাকি এই দারবাইল্লাহ আই বসিয়া উনদি আরেকজন লোক বইরে মারামারি করি কে কোন গিয়ারা হতে জুম না না আল্লাহু আকবার সিদ্দিক এই মাইফোন আইয়ামে জাহেলিয়াতের যুগ গরজাগই দরজান বন্ধ করে বই থাক ইয়া তোবা খোলা রাখ তো নমরে আই তো জামালে কথা কই সুতরাং তুই জাগুই করত আতিকে মাইফা তুরু জুলুম উত্তরে অবিচার উত্তরে জাগুই করত অবুক 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 যে হইব হগুই আবু বকর সিদ্দিকে খরদের বিষয় কথা কই না পারে মাইফা বেজাইরে খানতে খানতে শান্তনা ভাই বারোটার কাটা যেতে পারে আহা আল্লাহ তুই বললে হতাম আবু বকর সিদ্দিকের আয়তো বিশ্বাস করছি আবু বকর সিদ্দিকের কথা সময় আছে এখন তো সময় দিয়ে দিন আবার যেতে খানো শুরু করে দি আল্লাহ গতে জিবরিল কিসারে কিসারে কিসারি ওই ফল্লা শহীদ মাথা উত্তর ধরন লই এখন মিলে দে আয় খোদাই শান্তি বেলাম বড় করে হল সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মামলা কি খোদা সিদ্দিক তো আর নবীর গোলাম সিদ্দিকের বেইজ্জতি নবীর বেইজ্জতি গো আল্লাহ সিদ্দিকের জবানে শহীদ কি দিবে জাতা যেতে কইর আয় খোদা এবারে জিন্দেগি দিয়ে দিলাম সংসার জীবন করতাম দিলাম কিতাব লেখাতে বাচ্চা কাচ্চ ওইয়ে পারে না ইয়া আল্লাহ গম বুঝে দেয় আল্লাহ এটা যদি জানাজার নামাজ নফলি সমস্যা নাই ফরজ আলাল কিফায়া এলাকাতে একজনে বলল কিন্তু মইয়ত যদি নেককার হয় মইয়ত যদি জান্নাতি হয় কিয়ামতের মানব আর নবীর উম্মতের স্পেশালিটি একজন উম্মত জানাজার নামাজ পড়িতে ফেরেশতা যাইবো আল্লাহ আর আল্লাহুম্মা ফির হাইয়িনা ওয়া মাইয়িতানা হই গুনাহ ক্ষমা করে দেই দে ইবেরে সারা জান্নাতুন নজাইয়ু আর জানাজার নামাজ যারা বুঝি ব্যাক গুনাহ করে জান্নাত আল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত সায়াগুল ঈদে মিলাদুন নবী হায়াতুন নবী জিন্দা নবী গাউসুল আযম মাজবান্ডারি ইয়া মাওলা মাজবান্ডারি হাসান মাওলা মাজবান্ডারি আল্লাহ কবুল করো ইকেতুন আমরা দিরো বাজি হইলো মনাজার আজান্না ফারিস সামনে চলুন ইয়া লোকর মুখে জয় লোকর মুখে এলে অসংখ্য হাদিস আছে না নাই আল্লাহ কবুল করো আল্লাহ খেয়াল লাইবেন মানুষের হিংসা বিদ্বেষ লোভ হিংসা অহংকার আর বাজানোটা হাত মানলা এতক্ষণ বসিতে বেশি বই ফেলি আসলে আসার নেতার মোহাম্মদ উড়িতে না পারেননি যাইতেও দিতে না পারলাম আল্লাহ শুরু জন করি আমি শেষ করে দিই আল্লাহ কবুল করো বেশি আইলো বাজে খেসাড়ে তুলু পদ্মাস করে দেখতেন না সামনে লইয়ার এখন আল্লাহ এখন বালা খাস মাই ফয় করো আর মর্দ ফয় করো আল্লাহ যদি মোমেনে বিচিত হয় ও মনি এখন আর কি মুসলমানের ভিতর না মোমেনের ভিতর মাতন না
কিরকম আর ভাইবে হইতে না পারে মোমেন হন না মিলাদুন নবী নগর এই মিলাদুন নবী করলি ইবে মোমেন এটা বুঝতে কষ্টই ভালো আসান রাজা হনো ফকড় দিয়ে হন না হনো আল্লাহ হদ আই মিলাদুন নবী যারা তারা নবী যারা মোমেন ইতারা দিয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন যারা মোমেন ইতারা মিলাদুন নবী দিয়ে তোরে বুঝা গেল যে মিলাদুন নবী যারা করিব ইতারা মোমেন ইত্যাদি হস্তই না ইয়া তো হুদুগুনে যায় রে বাংলাদেশের জমিনত শিরিক বেদাত কোরআন নাই হাদিসুন নাই গোড়া গোড়া বাবু মৌলুদুন নবী মুসলিম শরীফ তিরমিজি শরীফ অসংখ্য রাওয়ায়াতের মধ্যে কোরআনে তো মৌলুদ শব্দ আছে সুবহানাল্লাহ ইয়া হদ ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসুন নাই নাউজুবিল্লাহ ঠিক না মালয়েশিয়া যায় এরা হদ আপনারাও করেন আমিও করি লাভের কাজ বরকত মণ্ডিত কাজ নজরুল্লাহ না হইবেন হত্যা সিটা দেখুন না ডক্টরের ডিগ্রি ইকিনি করি ইংলিশ হয়ে পুরুষ সরাস গড়ে দেয় হত্যা দুশ্মন বাংলাদেশের মধ্যে কোনো দলিল নাই শিরিক আর বিদআত আর মালয়েশিয়ার জমিনে যাই যাতে গেড়ে যাও বলছি মালয়েশিয়ার সরকারের সুযোগে জশ্নে জুলুস চলেন কি রে বাংলাদেশের মধ্যে গিনেস বুকে উঠে যান আর কীর্তি তাড়াতাড়ি সুর মিলে মিলি এগুলো দিয়ে মোনাফেক মুকুর হতাল্লাহ হাজল্লয় মিললাই ঠিক না বেঠিক আল্লাহ হেফাজত করো কেতে কেতে গোসা লাগে না হন গোসা লাগলে দন্ডের জন্য বাজি আয়াত যাতে ফুজি নিরুপায় আল্লাহ আর হদ্দে মনোযোগ দন আরো বাফকল বেশি আজিয়ে আজকের মাহফিল সুন্দরল্লাহ দাঁত তুল এতারা ফোয়াদি কিরি বেরেন দেয় ব্যাগ কোন বুড়ো মানুষ জোয়ান মানুষ আলহামদুলিল্লাহ ওই গুদু ফোয়াদের দি ফিসে দিছে দি হাসে মিশে মন ছোট ছোট মাসুম ফল আলহামদুলিল্লাহ আর যারা আজ ফোয়াউন আজ বুড়ো দিবে কারণ ইতার ভিতরে মিলাদুন নবীর মহব্বত ঢুকে যাবে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিতে বালাহাম যে গরিব মাই ফোয়া করক আর মর ফোয়া করক শর্ত দি মোমেন মোমেন হারা মিলাদুন নবী ঘরে যাবে আর হইম না আল্লাহ কবুল করুক আচ্ছা মোমেন হয়ে যাতে মিলাদুন নবী জি আল্লাহ তুই কিরি বেদে আল্লাহ হতে সরাসরি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা সুবহানাল্লাহ ওয়া আর গোল মোহাম্মদ তালুকদার বাড়ির মেইফা মরদ বল মিলাদুন নবী যতক্ষণ নগর ততক্ষণ মোমেনের নগর ইয়াজাতে মিলাদুন নবী গঞ্জুর মুমিন হইও মুমিন হইরে মিলাদুন নবী যাতে গরিবে না আল্লাহ ওতে তোরা খাই উৎকৃষ্ট জিন্দেগি সর্বশেষ হায়াতান তাইয়্যিবার তাফসীরুল জান্নাত আর ওয়াজ লাগবে না নামাজ আর লাগবে মাহাইদানা আল্লাহ কবুল করো দিন হায়াতান তাইয়্যিবা সুবহানাল্লাহ প্রথম হায়াতান তাইয়্যিবা পৃথিবীর জগতে গরিব থাকবেন না কাপড় সুপড় ছেঁড়া গায়ে দিতে হবে না মানুষের সামনে গেলে ইজ্জত পাওয়া যাবে কেসের মধ্যে গেলে বিজয়ী হয়ে যাবেন বন্ধুরে হকের উপর অটুট থাকলে ইজ্জতের মালিক হবে আল্লাহর কোরআন বলতে লাগলেন এই সব কিছু ছেড়ে দিলাম মানুষের বহরে গেলে সালাম পাবেন চেয়ারের মালিক হয়ে যাবেন না 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 আল্লাহ মানতে পারলাম না হায়াতান তাইয়্যিবা আজকে তো গোল মোহাম্মদ তালুকদার বাড়ি নারী পুরুষটা পাগল পাগল হয়ে গেল মৌলাজি সামনে অগ্রসর করে দাও বলে যে মৃত্যুর মুখে হায়াতান তাইয়্যিবা মারাম তুই কলমা নিয়ে মরতে পারবি উচ্চ আওয়াজে বলো না সুবহানাল্লাহ আল্লাহ মানতে পারলাম আর একটু সামনে অগ্রসর করাই দাও বলে যে হায়াতান তাইয়্যিবা মানাম মুনকির নকির প্রশ্ন করবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল এই জগৎবাসীরা
আমার প্রিয় মাহবুব অন্য কোন নবীর উম্মত বলতে পারবে না খোদার কসম মুস্তাফার উম্মত ছাড়া আখেরি জামানার আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো ঈদে মিলাদুন নবী কেন করলে মুমিন হয়ে গেলি হায়াতাত তৈয়বা পেয়ে গেলি আমার মাহবুব মুমকিন নকির তোর কবরে আসার আগে আমার নবী কদম রেখে দেবে নবী বলবেন কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি মান রাব্বুকা আল ইসলামু দীনি ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকিলু ফি হাক্কি হাযা আর-রাজুল আমার নামে কুল ইয়া উম্মতি তুই না গুল মোহাম্মদ তালুকদারের বাড়িতে রাতে গভীর পর্যন্ত আল্লাহ বলে দিয়েছে হজনা সুবহানাল্লাহ হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বড় করে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ মানতে পারলাম না আলমে বরজখর পরে প্রথমে স্টেজ তো পাইলাম খবর আল্লাহ লক্ষ লক্ষ বছর পরে কোন সময় ডাক পড়বে জানি না কিয়ামতের ময়দান হবে বারো সূর্যের তাপের মুহূর্তে কি পাবো আমার আল্লাহ বলতে লাগলেন আরশের ছায়া পেয়ে যাবি একটু জোরে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ মানতে পারলাম না মিজানের পাল্লা যখন হবে মাওলা আমার ওজন যখন গুনাহগারটা ভারী হবে আমার আল্লাহ বলতে লাগলেন না 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 হায়াতাত তৈয়বা মানাম গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে আমার নবীর ঈদে মিলাদুন নবী সাজাইলি যারা টাকা দিলে পয়সা দিলে জীবন থেকে হায়াত কুরবান করে দিলে আমি মুনিব মাওলা তোকে আর স্বাভাবিক ভাবে থাকতে দেব না ওজনের পাল্লা সবেরটা পারি ধরে দেব হায়াতান তৈয়বা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এভাবে বলতে 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 30,000 বছরের ফুলসেরাতের ফুল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ঠিক না আমার প্রিয় মাহবুব ফুলসেরাত দেখিয়া দিল নবী কাঁদিয়া ফুলসেরাত দেখিয়া দিল নবী কাঁদিয়া গুনেহগার উম্মত আমার কেমনে হবে পার সুবহানাল্লাহ মাফ করে দাও হে আল্লাহ মাফ করে দাও হে আল্লাহ ঠিক কি না আমার প্রিয় মাহবুব মেরাজ নবীতে ফুলসেরাত দেখে যখন চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে বসে ঈদে মিলাদুন নবী করে ফেলল 600 ফাঁকা নিয়ে জিবরিল দাঁড়িয়ে আছে আপনার উম্মতকে সেকেন্ডের মধ্যে পার করাইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাস আখেরি তাফসীর হলো ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আই জান্নাত কেন লাগবে এবারে অর্থনকে জিজ্ঞাসা থাকি হুজুর অনেকক্ষণ ওয়াজ করলেন দে বালাখাস হতুন বাইর গুজুন দে বালাখাস বাইর গুজি দি আল্লাহর কোরআন তুল স্বর্ণ নো চাঁদি নো রূপা নো হীরা নো মণি নো মুক্তা নো মা নো বাপ নো চেয়ারম্যান নো মেম্বার নো প্রেসিডেন্ট নো পিএম নো মন্ত্রী নো এমপি নো তো কি আল্লাহ ঈদ বাআতা ফীহিম রাসূল স্বর্ণ চাঁদি হীরার তুলো বড় দামি ফানির তুলো দামি অক্সিজেন নাইট্রোজেনের তুলো দামি জারত তুলো দামি মাবত তুলো দামি মনে থাকবে না যদি ব্যাকুণোত্তম দামি সবচাইতে বড় এহসান আর নবীর মিলাদুন নবী ইয়াতুন বালাখাস পৃথিবীতে আর আছে না তো সুতরাং এল্লে বালাখাস অনরা গুজন না নামাজ অনহবেন্দ উজুর আজকে মিলাদুন নবী করলাম কিন্তু ফজরের নামাজ কে না পড়লাম হামাবো না নামাতে হামাবো না মিলাদুন নবীও গরম পড়িব আমল কবুল আর অক আর নক আরো ডিউটি আর গরিজন সুবহানাল্লাহ হইল এর ভিতরে যদি আর মুস্তাফার ঈদে মিলাদুন নবী তাকে আরগিন গ্যারান্টার অফ নক স্টান নাই
আর খোদায় খোদায় ইসলাম মাস্তি মিলাদুন নবী লিখা এখানে বড় করে না সুবহানাল্লাহ আতাল্লাই সুট্টাকান ওয়াকিয়ে ইয়ানা আতুন ফোন করতে সাকনাবার এতবার নামাজ বেকে সারে দিব তবে নজর নামাজের ভিতর মিলাদুন নবী রোজার ভিতর মিলাদুন নবী হজের ভিতর মিলাদুন নবী যাকাতের ভিতর আছে না নাই ইন বিয়াত কিন ফায়দে আন নবীর কারণ ঠিক না ভাই ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ন মানে দৈনিক 5 বার মিলাদুন নবী করেন বড় করে সুবহানাল্লাহ হন তো উম্মতে মুহাম্মদি কেন আবার জান নামাজ জন্য এতলা মূল কথা কান টানে আনি কি এক মুলকে শামর মনে হয় আতুক আদিল্লাতুল মিলাদ কিতাব আছে এই কিতাবের ভিতরে একখান ওয়াকিয়া লেখে দেয় উগ্র যুবক ফোয়া ইয়ার আখেরি হতা উগ্র যুবক ফোয়া 11 মাস কোনো ইবাদত রিয়াজত নাই সুবহানাল্লাহ কিন্তু রবিউল আউয়ালের মাসে তো উদয় হইতো ইতে উজু হারাম বানাই বেলানি ডানি বেকির সারি গরত ফোয়াসা বউলাই মুরগি টুরগি খানা ভিনে বেকির লইস্তু ফজরের নামাজ পড়তে ঢুকতো যে গোড়া রাত বড় ইবাদত দিত এক ওয়াক্ত নামাজ নসাইতো 5 ওয়াক্ত হদিন 30 দিন হদিন 30 দিন সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাসাইলি তার কিছু না বুঝতো এখন আরা এলাকার মানুষ সকল এর বিরুদ্ধে লাগি 11 মাস তুই ওরা যার বই ফান্ডা 11 সিটিং করতুন তখন নাজর দিতে ব্যাগরে ডাক্কা ডাক্কায় মসজিদের ভিতরে বোর কিন্তু সাদা হস সুরফিদি টুপি টাপি লাগায় পারফিউম টাফিউম গান লাগায় একবারে আগে হাতার মুসল্লি মানুষের যা কিনে করানোর গুজি আল্লাহু আকবার হঠাৎ করে একদিন ইন্তেকাল বন্ধুরে সারা এলাকার ভিতর ধুম পড়ে গিয়ে দুনিয়ার মানুষের ব্যাকুল ঠাট্টা করে কোনো কেউ দাফন কাফনের লাই গোসলের লাই ব্যবস্থা না করে আতিক ডাক ফুরি ওই সেভাবে এই মুলকে সামর অমুক এলাকার মানুষ তোরা কি করো সল্লা এলাকা সল্লা ভাড়া গুল মোহাম্মদ তালুকদার বাড়ি এলাকা এক্সাম্পল দিতে চাই না আর বন্ধু মারা গিয়ে তোরা গুমজব দিলাম তোরা ব্যাকুল যাতে যা সামান আছে আর বন্ধুদের দাফনের গোসলের কাফনের ব্যবস্থা কর বড় করে হনা সুবহানাল্লাহ অমুক 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 মাইবা ব্যাকুল হতে ব্যাকুল খান ফাড়ি গিয়ে এই আওয়াজ দিবে হত্তু নাই হনে কই কি চাইলে পাইও না ব্যাকুল চাইলে দেখেন ওই যুবক বড় থোয়া ইন্তেকাল করুন গুজি ব্যাকুলে যাতে কান দিয়ে কে দা কে খোদাল কেউ খুন্দা কেউ দামা যাতে জিয়ান আছিল লইছি জিকেত তুনি কেতুন জিনিস বাকি আনি এক একজনের 10-12 জনের সামানা ইন বাকিন আনি কে গরম পানি দি কে বড়ই পাতা কেউ হাজুরুর টোগাম কেউ বাস এভাবে লইয়া গোসল গাসল দিয়াই যাতে দাফন করিবে লাগি জানাজার নামাজ দি বন্ধুরে আপন বিবি এখানে দেখ আল্লাহ আজ জামাইবে এত সার্গ আর ওপর হত্যার কিন্তু বড় মামলা আজ জামাইরে অখদা তুই খল্লাস্তান দিই ওইসি আওয়াজিবে কেন রাতিয়ে দেখতে বিবি আপন স্বামী বিরাট বাগান বাড়ির ভিতর খেলা খাবে অসংখ্য মানুষ সন্তান লই মোলাকাত করেন ফজরের নামাজের পরে মানুষ সকল ব্যাকুল নাই মাইভাবের শুভ সংবাদ দেন বউ কথা আয় দেখি ইবে কথা আয় দেখি ইবে কথা আয় দেখি ওমা কি দেখুস কথা আসামায়ের 11 মাস নামাজ সালাম রোজা তাসবিহ তাই গল্লি গজ্জি নগল্লি নগরে কিন্তু 1 তারিখের মিলাদুন নবী আলী দুনিয়ার ব্যাকিন পুরি সবুর পানি সারি খাইতো আর নবীর ঈদে মিলাদুন নবী ঘর ফাজা বেকুন খাওয়াইতো নিজে সুন্দর ঘর ভরি নতুন ঘর ভরি আর মনিপুর গর্গান আবাদ রাখতো মনে থাকবে না বাস আর ওয়াজ আল্লাহ খতম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো মিলাদুন নবী লাওয়াসানা নাই আর হন ফগড়ত দিবেলেন না হন এর এই মেকান উনিবেন রাখতেন যাইবি আল্লাহ আর গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে কবুল করো মানে আজও মিলাদ আছে আজও দোয়া আছে এনে তো সরে শেষ করে দিন বা
আল্লাহ ফুরুত্ব নিয়ামত দান করো কষ্ট লাগে না হনো আয়াত হনো ফগরতুন বানা দিবার ক্ষমতা আছে না وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم বড় করো না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো আমিন মিলাদুন নবী দরকার আছে না মিলাদুন নবী গুলি লাভ আছে না আগামী বছর আরো সুন্দর আরো সফল আরো সার্থক অনরাস হন না ইয়া কি যাবে কিছু মাশাআল্লাহ উগ্র না উগ্রই না মারহাবা হন আহা গুল মোহাম্মদ তালুকদারের বাড়ির সাহালিকে একজনও গদিন না পারে না একজনও গদিন না পারে আল্লাহ আগামী বছর আরো মেহমান এত লাই আয়তো বাজি নিজের বাপ আজ দিন এত লাই আরো আজকের উদ্বোধক মঞ্জুর বাইরে উপলক্ষ করে দেখাইলাম দে আর গরত প্রথম ঈদে মিলাদুন নবী 49 জন মেহমান বেগুন আর এগারো আর বইনকল বায়নিয়ল নাতিনল নাতিয়ল কি যে খুশি লাগি আয় হায় হায় সব ঈদুর সারা ঈদ এত গুল মোহাম্মদ তালুকদারের বাড়ি আগামী বছর মিলাদুন নবী করিবেন দে জিয়রেরও দর দিবেন জামাইয়েরও দর দিবেন নাতি নাতিনেরও দর দিবেন বিয়ে দিবেন দিবেন দর দিবেন ইবে মজায়েন দেখি বোধকের বাড়ি নাই দেখবেন যে গুল মোহাম্মদ তালুকদারের বাড়ির মধ্যে সল দিবে লাগবে গরু দিবে লাগবে মোষ দিবে লাগবে আরো কিছু শুরু হইয়া নিয়া এই বছর ফুঁদুরু ও গরু মোষ ফাঁকিতে শুধু সল শুধু আর এলাকার মেহফল জামাইয়ের সুবহানাল্লাহ হইবেন গরু হইল সাত পা এমন মধ্যে 7 পাত ন আমিন হল না আল্লাহ কবুল করো তো এলে আমরা অন্য পারেন পারানো পারে আগামী বছর ব্যাকুণ দর দিবেন ক্যা কোরবানের ঈদ রমজানের ঈদ তো সারা ঈদ আর নবীর ঈদে মিলাদ আগামী বছর আল্লাহ যদি আরো বাঁচালাকে আমরা যদি বাঁচিতে হন বিষয় দিবেন আরেক বিষয়ের মধ্যে তকরির নিবেন আজকে মিলাদুন নবী এদূর হয়ে সমাপ্ত করলাম ঈদে মিলাদুন নবী কত বড় গুরুত্বপূর্ণ হাস যে জাহান্নামী জান্নাতি বনে দেখি সুবহানাল্লাহ कहते मैं इस बार दिन न भरे मरद फल्ला उनको बाला बोन भर सायुन किडनी फैलेगी ओपन हार्ट सर्जरी क्या बहुत दान बहुत में क्योंकि जैसा मेरा दिन नबी तक सामने एडवाइजर को नींद करी बेला सुभान अल्लाह 1000 दिन যদি 1 লাখ লইতে পারি তো কিলে বিতন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা আগামী 27 তারিখ আরো বাড়ছে আর 100 টাকা হাল আবার ইয়ে না 15 কেজি 16 কেজি 17 কেজি না 20 কেজি মাংস আমি গত হালিয়ে মিটিং দি আর দুই ভাই তুন দুও क्या कुर्बान করে দিবে ইব্রাহিমের সুন্নাত ঈদে মিলাদুন নবী আর খোদা সুন্নাত সুন্নতে ইলাহি আল্লাহ কবুল করে কে গো সৈন্য হনো ইয়ান বুঝিবেলাই সাধারণ 9 10 11 শুধু হইবেন না আইন নওয়াজি শুরুত আসি শুধু অফিস খোলা জনতা সংগঠন যদি বাদ ন দেয় ডাইরেক্ট আরবার ঢুকবেন আরবারের মধ্যে হয় 100 মানুষের হানা জমা থাকবে আমিন হন না ঈদুর খুশি উপলক্ষে আলহামদুলিল্লাহ না হইবেন ওয়াসান রাজায় দো দেশি হানা জনতা সংগঠন বাদ ন ভাই তাহলে ভুগলে গীত খাবেন আরোগ্য ছোট করে ফোন করে দিবেন আপনারা আজিম উসান দুলের ব্যবস্থা আর তো দিল্লি মেহমান আর নবীর মিলাদুন নবীর মেহমান সুবহানাল্লাহ আগামী 27 তারিখ ফেললি যাবেন সাই আইবেন রাতের 12টায় শেষ মোটরসাইকেলটা অল ভ্যালি বেশি মজা বাসিলি লইয়া আইতেরিবেন খাদ্য পারিবেন বাসিলি লইয়া আইতেরিবেন আল্লাহ কবুল করুন একবার সাই আসতেন আসান রাজা মিলাদুন নবীর দিকের কথা নিজেরা নগরী হইতে লিখুননি তাহলে আমি মৌলী সাহেব নবাজি আমি মৌলীশ্বর কভার হইতে সৌয় মহিষ আরত প্রতি বছর লাগে বুঝেন মনোনগের জন্য মিলাদুন নবী করি 40 গুণ ফায়দা আই উঠাইল আমরা 10 গুণ হতা হইতে মান যা বিল হাসনাতে ফালাহু আশরু আমসাল বড় করো না সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আর বুড়ো ভাবি এতক্ষণ হাসি উঠছি একখান হতা হনে ব্যবহার হয় না হনো আল্লাহ কবুল করো আমিন একখান দাবি আমরা হাসে দিই
অনখন ফিরির মুরিদান আতিয়ান সাহেবের দরকার নেই, ঠিক না? একখান এহসান মনে রাখিবেন। আর সুন্নি, আর বর্ণ কি? সুন্নি। জাতিগত কি? সুন্নি। সুন্নি যদি বে ঠেলা গাড়িওয়ালা, সুন্নি যদি বে রিক্সাওয়ালা, সুন্নি যদি বে টরিওয়ালা, অনখন ফিরির মুরিদান সাহেবের দরকার নাই। সুন্নিও তো 7 টাকা রাখতে কম, টলিগা সালাই নইলো কামর বাস্তাইলো গদি ফাস্টি কোগো পারফিউম দি আতর লাগাই ইবারা মাথার তাজ বানাই কত গোশালা কিনা হলো আয় খন্দল অন খন্দল আতিন সাহেবের দরকার যাতে যারা আদর্শ ভালো লাগি অন দলিবে গরর কিয়াই মি কেউ বুড়ো কেউ জওয়ান কে সিয়ার কে মোমবাতি ফরমান আছে না সুন্নি ওলি বাস ইবার মাথার তাজ আমিন হন আল্লাহ কবুল করো। দ্বিতীয় নাম্বার আর দদ নদীবের কনফত ঠিক আছে না বা মায়া নামাতে কেউ ইয়ে নদী 2022 ইবা আল্লাহ সোনালী যুগ কি যুগ হইলেন না সোনালী যুগ। যারা ইউটিউব চার্জ করেন তারা দেখতে লাগবে জেনে টাস্টর পরিপূর্ণতা এনে আলিমুর অনুদান এনে 13 বছর হস্তগুজি দি মেহনত গুজি দি সার্থক জিয়ানত দাওয়াত আনোয়ার দিরাই আজকে 4 মাস ওগি 42 জন এতিম মেই ভয়েড মিশন লেভেলি আমিন না হইবেন আর মাইগুর আওয়াজ আর মা বই নকল অনরাল্লাহ বেশি করে উগ্র এতিম মেই ফল্লাই উগ্র মেই ফোয়া জামাইলেন না ভারতে মেই ভই দে মেই ভয় বেড়ে লইরে বিয়ে করি কখনো ইয়া তো বা মেই ভয় বেড়ে লইরে সালাই বুগানে জামি তো মারা গি এই মুহূর্তের মধ্যে আর আব্বার ওসিয়ত অভূত অর্ধেক গায়ে গুজ্জি অর্ধেক তুত্ত গরম করিব তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা মরদ ফল্লাই বিদ্যা অর্জন করুন ফরজ মেই ফল্লাই বিদ্যা অর্জন করুন ফরজ সেই তৌফুত আয়াতুল্লাহ দোয়া গুজ্জুম মাই ফারগান তুত্ত গরম করিব আলহামদুলিল্লাহ আল্লাহ আরাতায় গড়াইয়ে আজ 4 মাস 4 মাসত লদি মাত্র 42 জন 100 ফুরে বের হতা কিন্তু ক্যাপাসিটিও কভার গরম করিব 100 তো কুড়ো বলতে তো খবর আছে ঠিক না এর ভিতরে 10 জন মাও নাই বাবা নাই কোন স্টুডিও না ফাতে 32 জন বাপসা প্রথম দাওয়া নওয়াজি সুর এলাকার একজন যদি এতিম নেই বাপসা এতিম আমরা হস্ত করি আর হাসে ফাটা দিবেন ভর্তি হল একজন 61 কৃতবোধন হইতো ব্যাকিনা আর দিন আলহামদুলিল্লাহ শুধুমাত্র অনেকক্ষণ জন্ম নিবন্ধন মেইফাও 5 হইতে 10 বছরের ভিতরে আর প্রথমে বের হাফেজে কোরআন বানাই ইনশাআল্লাহ ফাজিল ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দি আমিন না হইবেন তো নামাজের শুরুত কি ইল্লে মাইফা নাই বলে হইতে পারবেন না নাই না আছে না এটা নতারি বাইরে বাংলাদেশের ভিতরে ঢুকবে বাপ মারা গিয়ে 5 হইতে 10 বছরের ভিতরে ভরিব একখান জন্ম নিবন্ধন সারিগান রঙ্গিল ফটো একখান নাগরিক সনদ একখান প্রত্যয়পত্র দুয়া গার্ডিয়ান 12 বছরও গেলে সাবান লেগেব এবারে আনানিয়া গরিবের লাই মা ভাই চাচা নানা নানি মামা এছাড়া মৌরা মাত্র বিদ্যুৎ ফেলাম পড়িব আর নইলে মাদিরি বাবু তুলু এই 2 জন ছাড়া অন্য কেউ মেঘাবে তালা মারা তাই খেলা ধুলো ব্যক্তিরা ভিতরে আমি হল না বেশি হস্তকর না সহজ মাতর না চেয়ারম্যানের তো বেগিন আছে একগো এতিম ফাইল বানাই আর হাসা হারিয়ে ফসল ফৌরু ফসল হন সেটিং লাগ দিনু মাস লাগ দিনু তারিখ লাগ দিনু তবে 2 মাস বাদ আমরা দিবে খরচর তো 2 মাস হাইতে গেলি কিছু খরচর একখান বর্তন একখান পেয়ালা
উগ্র গ্লাস তো লাগবে জিন আছে মেয়ে খবরে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বড় করে আলহামদুলিল্লাহ না বলবেন প্রথম দাওয়াত উগ্র মেইভার মাবো নকল খেয়াল করুন উগ্র এতিম মেইভার বাপ পড়ন খালি কিয়ামতের মারক জীবনত কি জুন তারার গরম করতে হলো মেইভার আব্দুল ব্যস্ত দেখতে দ্বিতীয় নম্বর দাওয়াতুল দি ইয়েন রোজান্ন আর বারে ঘরে রোজান মদনগড়ের ফুকসিদ্ধ লিখুন না কাস্তাই রোডে মদনগড়ের তোর মাত্র 2 কিলোমিটার প্রথম রোড দিবে লাগবে পশ্চিম উত্তরে সেদুত্তর নামে 2 কিলোমিটার আইলি পুরুষ মাদ্রাসা 100 গজ গেলি মহিলা এতিমানা মুহিব্বানে আলা হজরত মহিলা মাদ্রাসা আর 50 গজ গেলি আসান রাজারা বাড়ি মনে তো হয় আর আসান রাজারা বাড়ি হইলে আশা করি বেক্ষণে সিনে ফাঁকা প্যাসেঞ্জারি গাড়ি আছে একবার যাইরে ছায় আইবে আইনুল ইয়াকিন আসান রাজাই নূর জাহাজ খুললি দে খুললে একখানা করে ছায় ইনশাআল্লাহ হল আর বড় করি আগামী 3 বছরের ভিতর যাতে করি এতিম ইফকল হস্ত না থাকে 8 তলা একখান বিল্ডিং নিচুর তলা খোলা 3 তলা পর্যন্ত একাডেমিক 4 তলা পর্যন্ত আবাসিক কোন পুরুষ একদিন হইল দোয়া করিবেন আগামী 3 বছরের ভিতর এই বিল্ডিং এর উপহার দিতে আমিন হইবেন বাস তৃতীয় নম্বর দাওয়াতটা আমরা কাছে জিয়ান রাখিবেন সাহেব এই পর্যন্ত আজ আসান রাজার টিয়ার বাদ দিয়ে তেমন টিয়ার হলো ডেলি 10,000 ঊর্ধ্বে আয় দিস ডেলি আলহামদুলিল্লাহ তো আর এতিম মেই ফলে 3 বেলা খানা অনুরোধ দিলি ব্যবহার 3 বেলা খসর কলম খাতা পোশাক বোরকা কুল্লিশ আলহামদুলিল্লাহ তো অনুরোধ তো গুণা মাফ করে বেল্লাই আশা পূরণে বেল্লাই ওপেন হার্ট সার্জারি নয় বেল্লাই ক্যান্সার রোগে না বেল্লাই ইনকাম বাড়ি বেল্লাই বিষের ব্যবস্থার লাই উগ্র সুপুরুষ স্ত্রী ফেবেল লাই উগ্র মাইফা সুপুরুষ ফেবেল লাই অনেক চাহিদা আল্লাহ পূরণ করিবেন লাই একবারে না পাইলি মুরগিও ন দিলেন একসেট কিতাবের বসে ন দিলেন উগ্র সার বসে দিবেন ক্ষমতা নাই নমাত আরো রোজেন না বাব্বাই কি গরিব না আছে না নাই নাই আল্লাহ জীবের নাই ইবেন উদ্দিন আইবের পক্ষ আছে যারা গরিবী তেরণ দিবেন যারা গুরব হয় তেরণ দিবেন হফার কি যারা নাই ই তেরণ দিবেন দিবেন মন্ন চাই তেরণ দিবেন গরিবেরও দিবেন বুড়ো বাচ্চারও দিবেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সৎকা দিবেন দে গুণ নিজের মা ভাবের লাই বউর মাপ করে বেল্লাই মা বাবার মাপ করে বেল্লাই তওবা কবুলে বেল্লাই আশা পূরণে বেল্লাই তকদিরের পরিবর্তন বানাই বেল্লাই ইনকাম বাড়াই বেল্লাই আরো মা বোন অকল বাব্বাইয়ের হাতে মোহাব্বত আসান রাজার যদি আল্লাহ ব্যস্ত দান করে এতিম মেইফার বাপ বানাই আর ওয়ারে জান্নাত আছে বেল্লাই সাখন আসন সাগো ভাই তিয়ে রে যাতুন জামন চাই মোহাব্বত করে দিবেন নিয়ত করে দিবেন আতিয়ান যেন আল্লাহ জাহান্নামন না জ্বালাই উগ্র যুবক ভাই উড়ন 71 75 উড়ন আতিয়ান যেন আল্লাহ না জ্বালা নিয়ত করুন চাই মোহাম্মত করে ইকা হইলে মতো দেরি যাবে অনেক মুরব্বী আর ছোট ভাই কি না আল্লাহ কবুল করো।